এক ব্যক্তির হাতে একাধিক পত্রিকা বা টিভির মালিকানা থাকতে পারবে না, যে কোনো একটি বেছে নিতে হবে। বড় মিডিয়াগুলোকে পাবলিক লিস্টেড কোম্পানি করতে হবে যাতে সবার শেয়ার থাকে। শনিবার দুপুর 12টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সকল প্রস্তাব রেখে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। পরে সংবাদ ব্রিফিংয়ে সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, এক প্রতিষ্ঠান একটি মাত্র গণমাধ্যমের মালিক হতে পারবেন এমন প্রস্তাবনা দিয়েছেন। ওয়ান হাউস ওয়ান মিডিয়ার প্রস্তাবনা দেওয়া হয়েছে। বাংলাদেশ টেলিভিশন এবং বেতারকে স্বায়ত্তশাসন দিতে হবে। দুটি প্রতিষ্ঠানের সমন্বয়ে জাতীয় সম্প্রচার সংস্থা তৈরি করতে হবে। এই সংস্থাকে স্বায়ত্তশাসনের মাধ্যমে পরিচালনা করতে হবে। তিনি আরও বলেন, গণমাধ্যমে কালো টাকা ঢুকেছে, রাজনৈতিক পরিচয় ও অন্ধকারে রেখেই গণমাধ্যমের মালিকানা দেওয়া হয়েছে। সব কয়টি টেলিভিশনের আবেদনে দেখা গেছে জনস্বার্থ কোনোটিতেই ছিল না, সবগুলোই রাজনৈতিক পরিচয় দেওয়া হয়েছে। সংস্কার কমিশনের প্রধান বলেন, বিসিএস ক্যাডারদের এন্ট্রি নবম গ্রেডের যে বেতন, সাংবাদিকতা শুরুর বেতন, তার সঙ্গে মিল রেখে যেন করা হয়, প্রতিবেদনে সেই সুপারিশ করা হয়েছে।